আপনারা থানায় বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন? আচ্ছা, আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, যেটা আমরা গত 7 জানুয়ারি আমরা স্বাস্থ্য ভবন গিয়েছিলাম। তো ওখান থেকে আমাদের স্বাস্থ্য সচিব কথা দিয়েছিলেন যে আমাদের 21 তারিখ যাওয়ার জন্য বলেছিলেন, যে আমাদের কিছু কিছু দাবি ওনারা যদিও লিখিত আকারে দেননি, বলেছিলেন যে আমরা মেনে নিচ্ছি। যেমন ধরুন ওই আমাদের যে ভাগে ভাগে টাকা দেওয়া হয় ওটা দেওয়া হবে না, আর যা বকেয়া ইনসেন্টিভ করে আছে সেগুলো দিয়ে দেওয়া হবে, পিএলআই দিয়ে দেওয়া হবে, আর যে কর্মরত অবস্থায় যেসব আশাকর্মী মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা দিতে হবে তাদের পরিবারকে। এগুলো মেনে নিয়েছেন লিখিত আকারে, কিন্তু এখনও দেননি। তো আমরা বলেছিলাম যে আমাদের সমস্ত কর্মী, সেখানে প্রায় 50 থেকে 60 হাজার কর্মী উপস্থিত ছিল স্বাস্থ্য ভবনে 7 তারিখ। তো 7 তারিখে তখনই উনি কথা দিয়েছিলেন যে আপনারা 21 তারিখ, আগামী 21 তারিখ আসুন। আমরা 16 তারিখ ডেট চেয়েছিলাম, না উনি বলেছেন 16 তারিখ আমার হবে না। আপনারা কটা বাস যাচ্ছে? আমরা আমতা 2 থেকে 3টে বাস যাচ্ছিলাম। কি কারা আটকালো তাহলে বাস? আচ্ছা, এটা পুলিশ প্রশাসন আটকেছে। বলুন। আমরা আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম রুমা সাউ। বলো। আমি হচ্ছে আমতা 2 এর আশাকর্মী ডলি মাইতি। আমরা হচ্ছে আমতা 2 থেকে 3টে বাস আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছিলাম। সেখানে আমরা 200 জন ছিলাম। সেখানে 3টে বাস আমরা স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছিলাম। আমাকে কাল রাত্রিরে থানা থেকে বড়বাবু ফোন করেছিলেন, সমস্ত ইনফরমেশন নিয়েছিলেন। তারপর যখন আমরা বাস ছাড়ি আজকে সিয়াগড়ে, ওনারা বলছেন যে নাগা চেকিং ছিল, ওই জন্য বাস চেকিং করা হয়। বাসগুলো গিয়ে ধুলো করে সেখানে আমাদের আমতা 2 এর 3টে বাসকে আটকানো হলো। আমতা 1 বেরিয়ে গেল, উদয়নারায়ণপুর বেরিয়ে গেল, কিন্তু আমাদের আমতা 2 এরই 3টে বাস আটকানো হলো। প্রশাসন আটকেছে, পুলিশ ফোর্স দিয়ে পুরো আমাদের গাড়িকে ব্যাক করলে, ফোর্স দিয়ে আগে পিছে ফোর্স দেওয়া হয়েছে, ফোর্স দিয়ে গাড়ি ব্যাক করা হয়েছে। এখন আমাকে কাল রাতে বলা হয়েছে 144 ধারা জারি আছে, আপনারা যাবেন না। 144 ধারা মানে কি জানতে চাই। প্রথম কথা, যে রাস্তায় সমস্ত গাড়ি চলছে, সেখানে আমতা 2 এরই আজকে আমার আশাকর্মীদের কেন বাসের প্রতি কেন 144 ধারা? 144 ধারা কিভাবে হয়? হ্যাঁ, তাহলে আমতা 2 কেন আটকানো হলো? আমাদের এটা প্রশ্ন। আর তাই আমরা থানায় বিক্ষোভ জানাচ্ছি। আমরা ওখান থেকে ব্যাক করেছি, স্বাস্থ্য ভবন পৌঁছাতে পারলাম না, আমরা ব্যাক করেছি। আমাদের পুরো ব্যাক আমরা করিনি, আমাদের প্রশাসন দিয়ে ব্যাক করানো হয়েছে, পুরো ফোর্স দিয়ে আমাদের ব্যাক করানো হচ্ছে। মানে গাড়ি থেকে পুরো নামতে পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি, এরকম অবস্থা। পুরো এইভাবে আমাদেরকে কেন ফোর্স করা হলো? করতে যাচ্ছিল তাদের দাবিটা আদায় করার জন্য, তারা তাদেরই গন্তব্যস্থলে যাচ্ছিল, যে স্বাস্থ্য ভবন কিনা তাদের দ্বারা রচিত। আর তাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি সাধারণ মানুষের কাছ থেকে আপনারা জানতে পারছেন এক একটি আশাকর্মীর ওপরে পুলিশ প্রশাসন কিভাবে নির্যাতন করেছে। ওখানে সামনে আমরা যতক্ষণ না ন্যায্য দাবি চলছে, আমাদের কর্মবিরতি চলছে।